হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সেলুকাস। ভাবুন তো, একদিন ট্রেনে চেপে ভারতের আসাম থেকে সরাসরি চলে যাচ্ছেন ভুটানের গিলেফু শহরে, অথবা পশ্চিমবঙ্গের বানারহাট থেকে পৌঁছে যাচ্ছেন সামচের শিল্পকেন্দ্রে। হ্যাঁ বন্ধুরা, এই স্বপ্ন আর দূরের নয়। ভারত আর ভুটান মিলে প্রথমবারের মতো তৈরি করছে রেল সংযোগ, যা ইতিহাসে এক নতুন অধ্যায় খুলে দেবে। প্রথম লাইন আসামের কোকড়াঝাড় থেকে ভুটানের গিলেফু, প্রায় 70 কিলোমিটার। দ্বিতীয় লাইন বানারহাট থেকে সামচে অবধি, প্রায় 20 কিলোমিটার। মোট খরচা 4,033 কোটি টাকা, আর পুরোটাই দিচ্ছে ভারত সরকার। এই রেল লাইন তৈরি হলে ভুটান সরাসরি যুক্ত হবে ভারতের বিশাল 1.5 লাখ কিমি রেল নেটওয়ার্কের সাথে। ব্যবসা হবে সহজ, পর্যটন বাড়বে, আর দুই দেশের মানুষের মধ্যে তৈরি হবে আরও গভীর সম্পর্ক। গিলেফু গড়ে উঠেছে মাইন্ডফুল সিটি হিসাবে, আর সামচে হচ্ছে ভুটানের শিল্পের কেন্দ্র। রেললাইন পৌঁছে যাবে সেখানে, মানে উন্নয়নের দরজা আরও বড় হবে। বন্ধুরা, এটা শুধু রেল লাইন নয়, এটা ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির অংশ। চীনের প্রভাব যখন ভুটানে বাড়াতে চাইছে, তখন ভারত দিল বন্ধুত্বের নতুন উপহার। একজন ভ্রমণপ্রেমী হিসাবে আমি ভাবছি কত সহজ হবে ভুটান যাত্রা। আগে শুধু সড়ক পথ ছিল, এখন সরাসরি ট্রেন। পাহাড়, ঝর্ণা, সবুজ প্রকৃতি, ভ্রমণের অভিজ্ঞতা হবে আলাদা। পর্যটকদের জন্য ভুটান হয়ে উঠবে আরও আকর্ষণীয়। ভারত আর ভুটানের এই নতুন রেল সংযোগ শুধু ইস্পাত আর রেলপথ নয়, এটা দুই দেশের বন্ধুত্বের সেতু, উন্নয়নের পথ, আর আগামী দিনে এক অন্যান্য যাত্রার গল্প। বন্ধুরা, আপনিও কি অপেক্ষায় আছেন সেই দিনের, যেদিন ট্রেনে চেপে চলে যাবেন ভুটানের পাহাড়ে করে? আপনার স্বপ্ন সত্যিই সফল হবে। আজ থেকে 3-4 বছরের মধ্যে পুরো প্রকল্পটা কমপ্লিট হয়ে যাবে। সো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।